বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। কিভাবে আল্লাহর কঠিন পরীক্ষার পর বান্দার জীবনে কিছু অলৌকিক নিদর্শন প্রকাশ পায়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন পরীক্ষামুক্ত নয়। কেউ পরীক্ষিত হয় দারিদ্র্য দিয়ে, কেউ অসুস্থতা দিয়ে, কেউ প্রিয়জন হারানোর বেদনায়, আবার কেউ অপমান, ব্যর্থতা বা দীর্ঘ অপেক্ষার মাধ্যমে। কিন্তু একজন মুমিন জানে, এই সব কিছু কাকতলীয় নয়, এগুলো আল্লাহর পরিকল্পনার অংশ। কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই তিনি পরীক্ষা করেন। আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে তারা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাবুত আয়াত ২। এই পরীক্ষা কখনো খুব কঠিন হয়, দীর্ঘ হয়, অন্ধকার মনে হয়, কিন্তু আল্লাহর একটি চিরন্তন নীতি আছে। পরীক্ষার পর নিদর্শন, কষ্টের পর স্বস্তি, আর ধৈর্যের পর পুরস্কার। প্রশ্ন হল, এই পরীক্ষার পর বান্দার জীবনে কিভাবে অলৌকিক নিদর্শন প্রকাশ পায়? সেই নিদর্শনগুলো কী রকম? এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝব আল্লাহর কঠিন পরীক্ষার পর কিভাবে বান্দার জীবন বদলে যায় এবং কোন কোন আলামত প্রমাণ করে যে আল্লাহ তাকে ব্যর্থ করেননি। ১. অন্তরে অজানা প্রশান্তি নেমে আসে। পরীক্ষা শেষ হওয়ার প্রথম অলৌকিক নিদর্শন হল হৃদয়ের গভীর প্রশান্তি। পরিস্থিতি হয়তো পুরোপুরি বদলায়নি, সমস্যা হয়তো এখনও আছে, কিন্তু ভেতরের অস্থিরতা আর নেই। যেখানে আগে দুশ্চিন্তা, ভয় এবং অনিশ্চয়তা রাজত্ব করত, সেখানে এখন এক ধরনের নিশ্চিন্ততা কাজ করে। এই প্রশান্তি কোনো মানুষ বা বস্তু দিতে পারে না। জেনে রাখো, আল্লাহর শ্রণেই অন্তর প্রশান্ত হয়। সূরা আর রাদ আয়াত ২৮। এই প্রশান্তি প্রমাণ করে আল্লাহ বান্দার অন্তরকে নিজের হাতে আগলে নিয়েছেন। ২. নামাজ ও ইবাদতে গভীরতা তৈরি হয়। পরীক্ষার সময় অনেকেই ইবাদতে ভেঙে পড়ে, কিন্তু যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের ক্ষেত্রে দেখা যায় নামাজ আর শুধু অভ্যাস থাকে না, হয়ে ওঠে আশ্রয়। সিজদা দীর্ঘ হয়, দোয়া গভীর হয়, কোরআনের আয়াত হৃদয়ে দাগ কাটে। আগে যে ইবাদতে তাড়াহুড়ো ছিল, সেখানে এখন তৃপ্তি আসে। এটি কোনো কৃত্রিম ধার্মিকতা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি অলৌকিক টান। ৩. দুনিয়ার মোহ কমে যায়। একসময় যেসব বিষয়কে জীবন মরণ সমস্যা মনে হতো, পরীক্ষার পর সেগুলো ছোট মনে হতে শুরু করে। মানুষের প্রশংসা, পদ মর্যাদা, সম্পদের মোহ, সব কিছুর প্রতি এক ধরনের নিরাসক্তি তৈরি হয়। এর মানে এই নয় যে বান্দা দায়িত্বহীন হয়ে যায়, বরং তার অগ্রাধিকার বদলে যায়। দুনিয়া এখন লক্ষ্য নয়, উপকরণ হয়ে ওঠে। এটাই আল্লাহর পরীক্ষায় সফল হওয়ার বড় নিদর্শন। ৪. দোয়ার প্রতি দৃঢ় বিশ্বাস জন্মায়। আগে দোয়া করতেন, কিন্তু মনে সংশয় থাকত, আল্লাহ কবুল করবেন তো? এখন সেই সংশয় নেই। এখন বান্দা জানে, আল্লাহ না করলে দেরি করেন, কিন্তু অবহেলা করেন না। না দিলে তার চেয়েও উত্তম কিছু দেন। এই দৃঢ় বিশ্বাস পরীক্ষার পরই জন্ম নেয়। ৫. অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য আসে। এটি সবচেয়ে স্পষ্ট অলৌকিক নিদর্শনগুলোর একটি। যেখানে সব দরজা বন্ধ মনে হচ্ছিল, সেখানেই হঠাৎ নতুন দরজা খুলে যায়। হয়তো এমন একজন সাহায্য করে যাকে আপনি কখনো কল্পনাও করেননি। হয়তো এমন সুযোগ আসে যার কথা মাথায় ছিল না। আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। এই অপ্রত্যাশিত সাহায্য আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা, তুমি একা নও। ৬. কষ্ট আপনাকে ভাঙে না, বরং গড়ে তোলে। পরীক্ষার আগে কষ্ট মানেই ছিল ভেঙে পড়া, কিন্তু পরীক্ষার পর সেই কষ্টই আপনাকে শক্ত করে। আপনি বুঝতে শেখেন, এই কষ্টই আপনাকে অহংকার থেকে নামিয়েছে, দোয়ার মানুষ বানিয়েছে, আল্লাহর কাছে ফিরিয়েছে। এটাই অলৌকিক পরিবর্তন, যেখানে দুঃখ শক্তিতে রূপ নেয়। ৭. মানুষের সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়ে। অনেক সময় দেখা যায় পরীক্ষার পর মানুষ আপনাকে ভিন্ন চোখে দেখে,
আপনার কথা গুরুত্ব পায়, আপনার উপস্থিতি মানুষকে স্বস্তি দেয়। এটি কোনো কৌশলের ফল নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেয়া সম্মান। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন। সূরা আলে ইমরান, আয়াত ২৬। ৮। গুনাহ থেকে স্বাভাবিকভাবেই দূরে থাকতে মন চায়। আগে যেসব গুনাহে মন টানত, এখন সেগুলোতে আর শান্তি পাওয়া যায় না, অন্তর বাধা দেয়। এটি কোনো জোর করে ধার্মিক হওয়া নয়, বরং আল্লাহর পক্ষ থেকে দেওয়া অদৃশ্য পাহারা। ৯। নিঃসঙ্গতা ভয়ঙ্কর লাগে না। পরীক্ষার সময় অনেকেই একা হয়ে যায়, কিন্তু পরীক্ষার পর এই নিঃসঙ্গতাই শান্তির জায়গা হয়ে ওঠে। কারণ এই একাকিত্বে আল্লাহকে কাছে পাওয়া যায়। গভীর রাতে দোয়া, নিঃশব্দ সিজদা, এসব তখন আর কষ্টের নয়, বরং প্রশান্তির উৎস। ১০। অভিযোগের জায়গায় শকর আসে। আগে হয়তো মুখে অভিযোগ ছিল, আমার সাথেই কেন? এখন মুখে আসে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তাই যথেষ্ট। এই শকরই প্রমাণ করে বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ১১। ভবিষ্যৎ নিয়ে ভয় কমে আসে। পরিস্থিতি পুরোপুরি ঠিক না হলেও ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক থাকে না, কারণ বান্দা জানে যিনি এতদূর নিয়ে এসেছেন তিনি সামনে পথও দেখাবেন। এই নির্ভয়তা অলৌকিক বিশ্বাসের ফল। ১২। অন্যের কষ্ট আপনাকে স্পর্শ করে। নিজের কষ্ট আপনাকে কঠোর বানায়নি, বরং নরম করেছে। আপনি অন্যের কষ্ট অনুভব করেন, দোয়া করেন, সাহায্য করতে চান। এটাই আল্লাহর পরীক্ষার সবচেয়ে সুন্দর ফল, মানবিক হৃদয়। ১৩। আল্লাহর ফয়সালার ওপর পূর্ণ আত্মসমর্পণ আসে। এখন আপনি আর বলেন না, এভাবে হলে ভালো হতো, বরং বলেন, আল্লাহ যেমন চান সেটাই হোক। এই আত্মসমর্পণ দুর্বলতার নয়, শক্ত ঈমানের পরিচয়। ১৪। আখিরাত বাস্তব মনে হতে শুরু করে। মৃত্যু, হিসাব, জান্নাত, জাহান্নাম এসব আর কেবল ধারণা থাকে না, এগুলো জীবনের বাস্তব অংশ হয়ে ওঠে। এই উপলব্ধি বান্দাকে দায়িত্বশীল ও সংযত করে তোলে। ১৫। জীবনের লক্ষ্য পরিষ্কার হয়ে যায়। সবশেষ ও সবচেয়ে বড় অলৌকিক নিদর্শন, বান্দার জীবনের লক্ষ্য পরিষ্কার হয়ে যায়। এখন সে জানে সে কেন বাঁচছে, কী জন্য চেষ্টা করছে, আর কোথায় ফিরে যেতে চায়। আর সেই লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি। প্রিয় বন্ধু, আল্লাহর কঠিন পরীক্ষা বান্দাকে ধ্বংস করার জন্য নয়, বরং পরিশুদ্ধ ও নির্বাচিত করার জন্য। যদি সেই পরীক্ষা আপনাকে দোয়ার মানুষ বানায়, অহংকার ভাঙে, হৃদয় নরম করে, আল্লাহর দিকে ফিরিয়ে আনে, তবে জেনে রাখুন এই পরীক্ষা আপনার জন্য শাস্তি নয়, বরং সবচেয়ে বড় নিয়ামত। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ, আয়াত ৬। আল্লাহ আমাদের সবাইকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের পরীক্ষার পর অলৌকিক নিদর্শন প্রকাশ পায় দুনিয়া ও আখেরাতে। আমিন। কিভাবে আল্লাহর কঠিন পরীক্ষার পর বান্দার জীবনে আরও কিছু অলৌকিক নিদর্শন প্রকাশ পায়? প্রথম পর্বে আমরা দেখেছি আল্লাহর কঠিন পরীক্ষার পর বান্দার অন্তর, চিন্তা ও জীবনধারা কিভাবে বদলে যেতে শুরু করে। কিন্তু বাস্তবে এই পরিবর্তন একদিনে হয় না। ধীরে ধীরে, নীরবে, গভীরভাবে আল্লাহ বান্দাকে নতুন মানুষে রূপান্তর করেন। এটাই আসল অলৌকিকতা। এই পর্বে আমরা জানব পরীক্ষার পর বান্দার জীবনে প্রকাশ পাওয়া আরও কিছু নিদর্শন, যা প্রমাণ করে আল্লাহ তাকে নিজের বিশেষ তত্ত্বাবধানে নিয়েছেন। ১৬। আল্লাহর উপর ভরসা বাস্তব রূপ নেয়। আগে তাওয়াক্কুল ছিল মুখের কথা, এখন তা হয়ে ওঠে জীবনের সিদ্ধান্ত। আপনি চেষ্টা করেন, পরিকল্পনা করেন, কিন্তু ফল নিয়ে অস্থির হন না, কারণ অন্তর থেকে আসে এক দৃঢ় বিশ্বাস, আল্লাহ যা করবেন সেটাই আমার জন্য শ্রেষ্ঠ। এই বিশ্বাস কোনো বই পড়ে আসে না, আসে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যাওয়ার পর। ১৭। ভুল মানুষ ও ভুল সম্পর্ক নিজে থেকেই দূরে সরে যায়। পরীক্ষার সময় অনেক সম্পর্ক ভেঙে যায়। প্রথমে কষ্ট হয়, কিন্তু পরে আপনি বুঝতে পারেন যারা সরে গেছে তারা আসলে আপনার আত্মিক যাত্রার পথে বাধা ছিল।
আল্লাহ নিজেই আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষ ও অভ্যাসগুলো সরিয়ে দেন, যাতে আপনি হালকা হয়ে তার দিকে এগোতে পারেন। এটাই অলৌকিক পরিষ্কারকরণ। 18 নীরবতা আপনার শক্তি হয়ে ওঠে। আগে নিজের কষ্ট সবাইকে বলতে ইচ্ছা হতো, এখন আর তা প্রয়োজন মনে হয় না। আপনি শিখে যান সব কথা মানুষের কাছে বলার নয়, কিছু কথা শুধু আল্লাহ জানলেই যথেষ্ট। এই নীরবতা দুর্বলতা নয়, এটি গভীর ঈমানের আলামত। 19 দোয়ার ভাষা বদলে যায়। এখন আপনার দোয়া শুধু চাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আপনি বলেন, হে আল্লাহ, আমাকে বদলে দিন পরিস্থিতি বদলানোর আগেই। এই দোয়া আসে কেবল সেই হৃদয় থেকে যা পরীক্ষার আগুনে পুড়ে খাঁটি হয়েছে। 20 কষ্ট আপনাকে অহংকারী নয়, বিনয়ী করে। অনেক মানুষ কষ্ট পেয়ে কঠোর হয়ে যায়, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ বান্দা আরও নরম হয়। সে বুঝে যায় আমি যা কিছু আল্লাহর কারণেই। এই বিনয়ই তাকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলে। 21 আল্লাহর উপস্থিতি হৃদয়ে অনুভূত হয়। এখন আল্লাহ শুধু বিশ্বাসের বিষয় নন, তিনি অনুভূতির বিষয়। নামাজে দাঁড়ালে মনে হয় কেউ খুব কাছে আছেন, দোয়ার সময় মনে হয় কেউ শুনছেন। আর আমি তো বান্দার ঘাড়ের শিরার চেয়েও নিকট। সূরা কাফ আয়াত 16। এটি পরীক্ষার পর পাওয়া এক বিরল নিয়ামত। 22 ভবিষ্যৎ নিয়ে ভয় কমে, প্রস্তুতি বাড়ে। আগে ভবিষ্যৎ মানেই ছিল আতঙ্ক, এখন ভবিষ্যৎ মানেই দায়িত্ব। আপনি জানেন পরীক্ষা আসবে, কিন্তু আপনি একা নন। এই মানসিক প্রস্তুতি অলৌকিক সাহসের জন্ম দেয়। 23 ছোট নেক আমল বড় মনে হয়। এক ফোঁটা সদকা, একটি ভালো কথা, একটি ক্ষমা, সবকিছুই আপনার কাছে মূল্যবান হয়ে ওঠে, কারণ আপনি বুঝে ফেলেছেন আল্লাহ ছোট আমলেও বড় পুরস্কার দেন। এই উপলব্ধি হৃদয়ের গভীর পরিবর্তনের প্রমাণ। 24 আখিরাতের ভাবনা জীবনের অংশ হয়ে যায়। মৃত্যু আর ভয়ের বিষয় থাকে না, বরং প্রস্তুতির বিষয় হয়ে ওঠে। এই ভাবনা আপনাকে বিষণ্ণ করে না, বরং সচেতন করে তোলে। 25 নিজের কষ্ট অন্যের জন্য রহমতে পরিণত হয়। আপনার অভিজ্ঞতা অন্যকে সাহস দেয়, আপনার ধৈর্য অন্যকে ভরসা দেয়। এইভাবে আল্লাহ আপনার পরীক্ষাকে অন্যের জন্য হিদায়াত বানিয়ে দেন। আল্লাহর কঠিন পরীক্ষার সবচেয়ে বড় অলৌকিকতা হল তিনি বান্দাকে ভেঙে ফেলেন না, গড়ে তোলেন। যদি পরীক্ষা আপনাকে নীরব করে, বিনয়ী করে, দোয়ার মানুষ বানায় আর আল্লাহর দিকে আরও কাছে টানে, তবে জেনে রাখুন এই পরীক্ষার শাস্তি নয়, নির্বাচনের চিহ্ন। কিভাবে আল্লাহর কঠিন পরীক্ষার পর বান্দার জীবনের সর্বোচ্চ স্তরের অলৌকিক নিদর্শন প্রকাশ পায়। আল্লাহ যখন কোনো বান্দাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নেন, তখন তিনি শুধু তার ধৈর্য যাচাই করেন না, তিনি তাকে নির্বাচিত করেন। পরীক্ষার আগুনে পুড়ে বান্দা যখন পরিশুদ্ধ হয়ে ওঠে, তখন আল্লাহ তার জীবনে এমন নিদর্শন প্রকাশ করেন যা সাধারণ চোখে অলৌকিক মনে না হলেও আত্মিকভাবে তা অসাধারণ। এই পর্বে আমরা জানব পরীক্ষার পর বান্দা কিভাবে আল্লাহর নিকটতম বান্দাদের কাতারে পৌঁছে যায়। 26 আল্লাহই আপনার নিরাপত্তার একমাত্র উৎস হয়ে ওঠেন। এখন আর নিরাপত্তা মানুষ, অর্থ বা অবস্থানের উপর নির্ভর করে না। আপনি জানেন যতক্ষণ আল্লাহ আছেন ততক্ষণ আপনি নিরাপদ। এই বিশ্বাস ভয় দূর করে দেয়, অথচ অহংকার তৈরি করে না। 27 আল্লাহর সন্তুষ্টি জীবনের মূল লক্ষ্য হয়ে যায়। আপনি আর শুধু সফলতা চান না, আপনি চান আল্লাহ সন্তুষ্ট থাকুন। এই মানসিকতা বান্দাকে দুনিয়ার গোলাম থেকে মুক্ত করে। 28 দোয়া কবুল না হলেও হৃদয়ে অস্থিরতা আসে না। আপনি দোয়া করেন, কান্না করেন, কিন্তু সাথে সাথে ফল না পেলে অভিযোগ করেন না, কারণ আপনি বুঝে ফেলেছেন আল্লাহ না করলে আরও ভালো কিছুর জন্যই করেন না। এটাই ঈমানের পরিণত স্তর। 29 কষ্টের স্মৃতি শক্তিতে রূপ নেয়। অতীতের কষ্ট এখন আপনাকে ভাঙে না, বরং মনে করিয়ে দেয় আপনি কতটা দূর এসছেন। এই স্মৃতিগুলো এখন আপনার শক্তির উৎস। 30 আপনার নীরবতা মানুষকে শিক্ষা দেয়। আপনি কম কথা বলেন, বেশি কাজ করেন। আপনি কষ্ট নিয়ে চিৎকার করেন না,
বরং ধৈর্য দেখান। এই নীরবতাই অনেকের জন্য দাওয়াত হয়ে ওঠে। 31 আল্লাহ আপনাকে গোপন সম্মান দেন। সব সম্মান প্রকাশ্যে আসে না, কিছু সম্মান আসে অন্তরের প্রশান্তি, মানুষের শ্রদ্ধা ও দোয়ার মাধ্যমে। এই সম্মান আল্লাহই দেন, কেউ কেড়ে নিতে পারে না। 32 আল্লাহর উপস্থিতি আপনার জীবনে বাস্তব হয়ে ওঠে। আল্লাহ এখন দূরের কেউ নন, তিনি আপনার চিন্তা, সিদ্ধান্ত ও অনুভূতির অংশ। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153 নম্বর আয়াত। আপনি পরীক্ষাকে ভয় নয়, সুযোগ হিসেবে দেখেন। নতুন কোনো বিপদ আসবে ভাবলে এখন আতঙ্ক হয় না। আপনি ভাবেন, এই পরীক্ষাতেও নিশ্চয়ই কল্যাণ আছে। এই মানসিকতা সাধারণ নয়, এটি পরিশুদ্ধ হৃদয়ের পরিচয়। 34 আপনি নিজের নয়, আল্লাহর উপর নির্ভর করেন। আপনি চেষ্টা করেন কিন্তু ফলের মালিকানা নেন না। আপনি জানেন, চেষ্টা আমার, ফল আল্লাহর। এই উপলব্ধি আপনাকে ভারমুক্ত করে। 35 আখিরাতের প্রস্তুতি জীবনের অংশ হয়ে যায়। মৃত্যু আর হঠাৎ আসা আতঙ্ক নয়, বরং প্রস্তুতির একটি ধাপ। এই সচেতনতা আপনাকে গুনাহ থেকে দূরে রাখে। 36 আপনি উপলব্ধি করেন সবকিছু বৃথা যায়নি। সব শেষ ও সবচেয়ে গভীর অলৌকিক নিদর্শন। আপনি বুঝতে পারেন আপনার কোনো কষ্টই বৃথা যায়নি। প্রতিটি অশ্রু, প্রতিটি ধৈর্য, প্রতিটি দোয়া সবকিছু আল্লাহর কাছে সংরক্ষিত। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের প্রতিদান বিনা হিসাবে দেন। সূরা আজ-জুমার 10 নম্বর আয়াত। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কঠিন পরীক্ষা শেষ হয় কষ্ট দিয়ে নয়, শেষ হয় পরিবর্তন দিয়ে। যদি পরীক্ষা আপনাকে আল্লাহর কাছে আনে, অহংকার ভাঙে, হৃদয় নরম করে আর আখিরাতমুখী করে, তবে জেনে রাখুন এই পরীক্ষা আপনার জীবনের সবচেয়ে বড় রহমত। হে আল্লাহ, আমাদের সবাইকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের পরীক্ষার পর অলৌকিক নিদর্শন প্রকাশ পায়, দুনিয়া ও আখিরাতে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।